গেছি হোয়াইট রানে। চারিদিকে শুধু নুন আর নুন। এই হচ্ছে হোয়াইট রান। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। অনেক তো আপনারা পাহাড়ে যান, অনেকে সমুদ্রে যান, জঙ্গলেও অবশ্যই কেউ যান। তো আজকে ভারতের মধ্যে একটা নতুন জায়গা বলবো না, অন্যরকম জায়গা নিয়ে আসছি আপনাদের সাথে। আমার টি শার্ট দেখে হয়তো বুঝতে পারছেন, হ্যাঁ, রণ উৎসব দ্য টেন্ট সিটি। এইটা হচ্ছে রণ উৎসব যাওয়ার সিজন। এই রণ উৎসব টেন্ট সিটি সেটা এইবারে 2024-25-এর ডেটটা আপনাদের একটু বলে দিই। নভেম্বরে শুরু হয়ে গেছে, মার্চ পর্যন্ত চলবে। আপনারা এদের সাইটে দেখে নিতে পারবেন। নভেম্বরের 11 থেকে মার্চের 14 পর্যন্ত, 2025-এর মার্চের 14 পর্যন্ত এই রণ উৎসব চলবে। এই টাইমের মধ্যে যে কোনো সময় আপনারা প্ল্যান করে ফেলুন রণ উৎসবের। তো আজকে আমার এই ভিডিওতে আমি রণ উৎসব দ্য টেন্ট সিটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো। কীভাবে বুকিং করবেন, কত টাকা লাগবে, কি অ্যাকোমোডেশন আছে। এটা কিন্তু টেন্ট সিটি, মানে বুঝতেই পারছেন এটা ঢোডো ভিলেজে হয়, এবং এই ঢোডো ভিলেজ এবং আশেপাশে কিন্তু কোনো হোটেল নেই, পুরোটাই টেন্ট। আর আমি আজকে স্পেসিফিক টেন্ট সিটি, যেটা গুজরাট গভর্নমেন্টের আন্ডারে হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন তখন তৈরি করেছিলেন, এই উৎসবটা শুরু করেছিলেন। তো সেই জায়গাটাই মেনলি আমি দেখাবো, বাইরের অ্যাকোমোডেশন আমি দেখাবো না। তো এই রণ উৎসব টেন্ট সিটিতে কী প্যাকেজ হয়, আমি কী প্যাকেজে গেছিলাম, আর এছাড়া এই রণ উৎসব টেন্ট সিটির মধ্যে যাবতীয় জিনিস আমি এই ভিডিওতে দেখাবো, সঙ্গে আমার এক্সপিরিয়েন্স। এর মধ্যে প্রচুর ইনফরমেশন আছে। এছাড়া আপনারা যারা প্ল্যান করবেন তাদের প্ল্যান করার জন্য অনেক ইনফরমেশন এই ভিডিওতে থাকবে, তাই আমি এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ করলাম। ভুজ থেকে এগিয়ে চলেছি রণ উৎসব দ্য টেন্ট সিটির উদ্দেশ্যে। মোটামুটি 82 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 2.25 ঘন্টা। আর রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় হোর্ডিং রণ উৎসব দ্য টেন্ট সিটির। টেন্ট সিটি ঢুকছি হোয়াইট রানে। এই রণ উৎসব টেন্ট সিটি এন্ট্রির মুখটায় আপনার এখানকার যে প্যাকেজের ভাউচার যেটা আপনি পেয়েছেন সেটা চেক করবে। তো সেটা আপনি প্রিন্ট আউটও দেখাতে পারেন, বা মোবাইলে যদি থাকে মোবাইল থেকেও দেখাতে পারেন। এখানে দেখছেন অনেক ট্যুরিস্টার ব্যাগেজ দেখতে পাচ্ছেন। এখানে বেসিক্যালি ওরা ব্যাগেজ ট্যাগ করে, এবং আপনার ওরা ঠিক যে টেন্ট অ্যালোকেট হবে সেই টেন্টের নাম্বার দিয়ে ওরা ব্যাজ লাগিয়ে দেবে। এবারে এটা পুরোটাই ওদের রেসপন্সিবিলিটি। এই লাগেজটা ওরাই আপনাকে আপনার টেন্টে পৌঁছে দেবে, আপনাকে আর লাগেজ নিয়ে ভেতরে ঢুকতে হবে না। আপনি এখানে লাগেজ ছেড়ে আপনার রিসেপশনে চলে যাবেন বাকি ফর্মালিটিস করার জন্যে। এই রণ উৎসব শুরু হয়েছিল 2005 সালে। এখনকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং উনি এটা শুরু করেন। ট্যুরিজম কর্পোরেশন অফ গুজরাট লিমিটেড এটা ইনিশিয়েটিভ নেয়। বেসিক্যালি এটা গভর্নমেন্ট স্পন্সার্ড একটা প্রোগ্রাম। আর এই সময় যেহেতু হোয়াইট রানে ওয়েদারটা খুব ভালো থাকে, তাই সাধারণত নভেম্বর থেকে ওই মার্চের প্রথম সপ্তাহ পর্যন্তই এই রণ উৎসবটা হয়। আর এই রণ উৎসবে না গেলে এই জায়গাটার ভাইব বোঝানো খুব মুশকিল। এই জায়গাটা এত অসম্ভব সুন্দর হয়ে যায় এই সময়। এখানকার ডেকোরেশন, বিভিন্ন সেট আপ, বিভিন্ন রকমের যে টেন্ট, এখানকার এত কালারফুল চারিদিকে আর্কিটেকচার বলুন, এখানকার বিভিন্ন লোকজনের অ্যাটায়ার বলুন, এখানকার রিচ কালচারাল হেরিটেজ। এছাড়া এখানে দেশি বিদেশি প্রচুর লোকের এই সময় আনাগোনা হয়। তার সঙ্গে কালচারাল প্রোগ্রাম, মানে একটা এলাহি ব্যাপার। তার সাথে খাওয়া দাওয়া আছে, ঘোরা আছে। তো রণ উৎসবে এলে সময় যে কীভাবে কেটে যাবে কিছুই বুঝতে পারবেন না। মনে হবে যে 24 ঘন্টা খুব কম পড়ে গেছে আপনাদের। টেন্ট সিটির রেজিস্ট্রেশন ডেস্কে আছি, রিসেপশন। এটা হচ্ছে রিসেপশন।
এখানে প্রচুর কিছু আছে, এক এক করে আমরা দেখব। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, বুকিং ডেস্ক, ট্রাভেল ডেস্ক, ফটোগ্রাফি ডেস্ক, অনেক কিছু আছে, সাইক্লিং ট্যুর আছে, আরও অনেক কিছু আছে। আপনি যখন রিসেপশনে চেক ইন করবেন তখন ওখানকার একজন ভলেন্টিয়ার আপনাকে আপনার এখানে যে স্টেইং থাকবে, আপনার কোন সময় কীরকম, যেমন আপনি ট্যুর অপারেটরের সঙ্গে গেলে আপনাকে ট্যুর অপারেটর একটা ব্রিফিং করে, সেরকম একটা ব্রিফিং করবে যে আপনি কোন সময় কী আপনার অ্যাক্টিভিটি খোলা আছে, কোন সময় কীভাবে আপনাকে ঘোরাবে। তো আমি যেহেতু নিয়েছিলাম 2 নাইট 3 ডেজ প্যাকেজ, তো আমাকে যেটা ওনারা বলল সেটা আমি আপনাদের বলছি। এছাড়াও আপনি এই রানোৎসবের যে সাইট যখন আপনি বুক করবেন সেখানেও প্যাকেজ অপশান থাকবে, সেই প্যাকেজ অপশানে ক্লিক করলেও আপনি এটা পেয়ে যাবেন। তো আমাকে যেটা বললো আমি একবার আপনাদের বলে দিই। আমরা মোটামুটি ঢুকেছিলাম 12:30 থেকে 1টা নাগাদ। তো আমাদের যেটা বলা হলো যে 12:30 থেকে 2:30 পর্যন্ত লাঞ্চ হবে। আর লাঞ্চ এখানে অনেকগুলো ডাইনিং হল আছে নাম্বার দিয়ে, আমাদের যেমন বলে দিল যে ডাইনিং হল 1 নম্বরে আমাদের লাঞ্চটা শিডিউল করা আছে। এরপরে 2:30 থেকে 4:30 আপনার লেজার আছে, বা আপনি রেস্ট নিতে পারেন। আপনি এখানকার যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, অ্যাডভেঞ্চার আছে, এন্টারটেনমেন্ট আছে, স্পা আছে, সেখানে টাইম কাটাতে পারেন। 4টে থেকে 5টা হাই টি হবে। হাই টিতে আমাদের চায়ের সঙ্গে সঙ্গে কুকিজ ছিল বিভিন্ন রকমের, এছাড়া স্যান্ডউইচ ছিল। এরপরে 5টা থেকে 7টা, এটা খুব ইম্পর্টেন্ট সময়, আমাদের বলে দেওয়া হলো যে এই যে ক্লক টাওয়ার, একটা বড় ক্লক টাওয়ার আছে যেটা ঢোকার সময় আমি দেখালাম, এই ক্লক টাওয়ারে জমায়েত হতে 4:45টার সময়, 4:45 থেকে 5টার মধ্যে। এরপরে এখান থেকে বাস ছাড়বে, সেই বাসটা আপনাদের নিয়ে যাবে রানের কাছে। প্রথমে ওরা মানে যেখানে নামবো সেখানে একদম রানের ওপর নামাবে না, আমাদের যেখানে নামাবে সেখানে বালি থাকবে। এরপরে ক্যামেল কার্ট আছে, মানে হচ্ছে উটের গাড়ি, ওই উটের গাড়িতে আমাদের বসিয়ে আমাদের রান নিয়ে যাবে। তো এই উটের গাড়িটা কমপ্লিমেন্টারি, তো আপনাকে শেয়ারে বসতে হবে, নিয়ে ওরা রানে নিয়ে যাবে। এরপরে রানে যে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস আছে, যেমন ধরুন প্যারামোটরিং আছে, এটিভি রাইড আছে, বিভিন্ন রকম ফটো সেশন আছে, এছাড়া বিভিন্ন রকম কাচ্ছি ড্রেস পরে যে আপনি ছবি তুলতে পারেন, তো সেইগুলো অবভিয়াসলি আপনি নিজের খরচ করে আপনাকে করতে হবে। এরপরে 7টার সময় আপনাকে ওই একইভাবে ওরা সানসেট দেখিয়ে আবার টেন্ট সিটিতে ফেরত আনবে। 7টা থেকে 7:30টার মধ্যে আপনি আপনার টেন্টে চলে আসবেন। 7:30টা থেকে 10টা পর্যন্ত ডিনার টাইম, সেখানে আপনাকে মেনশন করে দেওয়া হবে ডিনার হল, সেই ডিনার হলে আপনি চলে যাবেন। এছাড়া 9টা থেকে 10:30টা পর্যন্ত এখানকার যে একটা স্টেজ করা থাকে সেখানে কালচারাল প্রোগ্রাম হবে, লোকাল যারা আর্টিস্ট আছে বা লোকাল যে কালচার আছে সেটা ডিসপ্লে হবে, নিয়ে সেই দিনটা শেষ হবে। আর এখানে এই টেন্ট সিটির মধ্যে ঘোরার জন্য অবভিয়াসলি আপনি যে ছোটো ছোটো বগি গাড়িগুলো পাওয়া যায় সেগুলো পাবেন, এছাড়া বিভিন্ন ছোটো টয় ট্রেনের মতো ট্রেন আছে সেটাও পাবেন, বেশ মজা লাগবে। আর সঙ্গে ছোটো বাচ্চা থাকলে তো আরোই ভালো। তো এটা হলো আমাদের ডে 1, এইভাবে শেষ হলো। তো এবারে ডে 2তে চলে আসি। ডে 2তে সকাল 6টা থেকে 6:30 মর্নিং টি। তো এদের মর্নিং টির একটা ভালো জিনিস হচ্ছে, এরা যে মর্নিং টি সার্ভ করে সে হাতে চায়ের কেটলি নিয়ে টেন্টের বাইরে বাইরে ঘুরে চা বলে চেঁচায়। তো আপনার ঘুম ভাঙলে বা ইচ্ছা করলে আপনি নেবেন, যদি মনে হয় আপনি নেবেন না, কোথাও যেতে হয় না এর জন্য, এটা একটা ভালো। এরপরে 6:30 থেকে 7:30 একটা যোগা সেশন হয়, সেখানে আপনি পার্টিসিপেট করতেও পারেন, নাও পারেন, আপনার ইচ্ছা। একইভাবে এবারে 6:30টার সময় ওরা আবার নিয়ে যাবে রানে, হোয়াইট রানে, সানরাইজ দেখানোর জন্যে। গতকাল সানসেট হয়েছে, আজকে সানরাইজ। তো একইভাবে ওই ক্লক টাওয়ারের সামনে দাঁড়াতে হবে, বাস ছাড়বে মোটামুটি 6:30 থেকে 7টা পর্যন্ত আপনি থাকবেন হোয়াইট রানে, তারপরে আপনাকে আবার ফিরিয়ে আনবে। একইভাবে 7:30 থেকে 10টা হচ্ছে ব্রেকফাস্ট, সেটাও ডাইনিং হল মেনশন করে দেওয়া থাকবে, সেখানে আপনি ব্রেকফাস্ট করে নেবেন। 10টা থেকে 12:30 আপনার লেজার টাইম, আপনি রেস্ট নিতে পারেন,
বা এখানকার যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন। 12:30 থেকে 2:30 লাঞ্চ। এখানে লাঞ্চটা পারলে 2টোর মধ্যে কমপ্লিট করে ফেলবেন। তার কারণ হচ্ছে 3টে থেকে ট্যুর শুরু হবে, তার ফলে আপনি লাঞ্চ কমপ্লিট করে আপনাকে রেডি হয়ে আপনাকে আসতে হবে এখানে মেন গেটের কাছে। যেমন আমি সানরাইজ আর সানসেট পয়েন্টটা দেখার জন্য বলেছিলাম যে ক্লক টাওয়ার থেকে বাস ছাড়ে, কিন্তু কালাডোঙ্গারের যে বাস ছাড়বে সেই বাসটা ছাড়বে রানোৎসবের যে মেন গেট যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেইখান থেকে। তো সেখানে আপনাকে পৌঁছতে হবে। এখানে বাস আমাদের কোথায় নিয়ে যাবে? কালাডুঙ্গার। কালাডুঙ্গার আমি দেখাবো। কালাডুঙ্গার হচ্ছে কাছের সবচেয়ে উঁচু পয়েন্ট আর কি, যেটাকে ব্ল্যাক হিলও বলে। এই কালাডুঙ্গার যাওয়ার পথে আরেকটা জায়গায় হল্ট করবে বাস, সেটা হচ্ছে গান্ধীনুগাম। সেটাও আপনাদের দেখাবো। এই গান্ধীনুগামে চা বা কফি সার্ভ করা হবে। এই ট্যুরটা করে আপনি 7:30 ফিরে আসবেন, 7:30টার মধ্যে বেসিক্যালি। 7:30 থেকে 10টা যেমন আগের দিন ছিল একইভাবে ডিনার হবে, আর 9টা থেকে 10:30 যেমন কালচারাল প্রোগ্রাম বলেছিলাম সেরকম কালচারাল প্রোগ্রাম হবে স্টেজে। তো এখানে দিন শেষ হলো। যেখানে একটা কথা বলে দিই আমি, যদি আপনাদের স্পেশাল ডেট থাকে, মানে স্পেশাল ডেট মানে হচ্ছে ফুল মুন স্পেশালি আমি বলছি, তো ফুল মুন থাকলে আপনাদের এই রাত্রে, যেমন আমি গেছিলাম, রাত্রে বাস নিয়ে যাবে রানে, আর চাঁদের আলোতে রান দেখার একটা সৌভাগ্য আপনাদের হবে। আমি যেদিন গেছিলাম সেদিন ছিল পূর্ণিমা হওয়ার সেকেন্ড দিন, মানে পূর্ণিমা হয়ে গেছে তার পরের দিন। তো আমরা যদিও পূর্ণিমার আগের দিন আর পরের দিনই ওরা হোয়াইট রানে নিয়ে যায় রাত্রিবেলা 11টার সময়, রাত 11টার সময়। তো আমরা যেহেতু ওদের অনেকে মিলে রিকোয়েস্ট করেছিলাম, তো ওরা আমাদের একটা কমপ্লিমেন্টারি বেসিসেই আমাদের হোয়াইট রানে নিয়ে গেছিলো। তো এটা ভালো বলতে হবে। আর চাঁদের আলোয় হোয়াইট রান দেখার একটা এক্সপিরিয়েন্স অন্যরকম, মানে এটা না গেলে বোঝানো খুব মুশকিল, এটা যেতে হবে। তো চলে আসি ডে 3-তে। ডে 3-তেও একই, চায় বলে সকাল 6টা থেকে 6:30টায় টেন্টের বাইরে ঘুরবে, 6:30 থেকে 7:30 যোগা, 7:30 থেকে 9:30 ব্রেকফাস্ট, 9:30টায় চেক আউট। একইভাবে গাড়ি বা আপনি যদি আপনার প্রাইভেট ভেহিকেল করে আসেন, সেটা তো রানোৎসব যে গেট আছে তার বাইরে পার্কিংয়ে থাকবে, তো আপনি পার্কিংয়ে এসে আপনার নিজের পার্সোনাল গাড়িতে যেতে পারেন। আর যদি আপনি ওদের গাড়িতে ব্যাক করতে চান, তো ওরা আপনাকে, সেটাও কমপ্লিমেন্টারির মধ্যেই পড়ছে, ওরা আপনাকে ভুজে নিয়ে যাবে। ভুজে একটা কমপ্লিমেন্টারি সাইট সিইং করায় ওরা, সেটা হচ্ছে স্মৃতি ভবন আর্থকোয়েক মিউজিয়াম। মানে ভুজের যে ভূমিকম্প হয়েছিল সেখানে তো প্রচুর প্রাণহানি হয়, প্রচুর সম্পত্তিহানি হয়, তো তাদের স্মৃতির উদ্দেশ্যে খুব সুন্দর একটা স্মৃতিবন করা আছে। তো এই স্মৃতিবনে আপনাদের ঘোরাবে 11:30 থেকে 2টো পর্যন্ত, নিয়ে আপনাকে ভুজ এয়ারপোর্ট বা ভুজ রেলওয়ে স্টেশন আপনাকে কমপ্লিমেন্টারি ড্রপ করে দেবে। তো এইটা হলো 2 নাইট 3 ডেজের প্যাকেজ, যেটা আমি গিয়েছিলাম। তো এটাই রিসেপশনে যখন আপনি চেক ইন করবেন, আপনাকে একজন ভলেন্টিয়ার এটা ভালো করে বুঝিয়ে দেবে, এবং অবভিয়াসলি তার নাম্বারও দিয়ে দেবে। যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে ওনাকে ফোন করতে পারেন। তো যেগুলো অনেকটা সিস্টেমেটিক ব্যাপার, খুব সুন্দরভাবে ওরা ম্যানেজ করেছে, কোনো কি বলবো হ্যারাসমেন্ট নেই, কোনো স্ক্যাম নেই, খুব সুন্দর। আমাদের টেন্ট এখন ঢুকছি। এখানে সব ক্লাস্টার করে করে ভাগ করা হয়েছে। আমারটা ক্লাস্টার এ, এখানে সব ক্লাস্টার এ টেন্ট। আমরা এখন চেক ইন করবো। এই দেখো वो टेंट कत देख, बाहर रखेंगे, अंदर नहीं लाएंगे। अच्छा वो बाइसाइकिल जो है वो क्या कॉम्प्लीमेंट्री है ना, कुछ चार्ज है? वो आप वहाँ पर पता कर लेंगे, इसके बारे में पता नहीं। अच्छा अच्छा, बाबू बोलना है। ये पूरा क्लस्टर ए है तो पूरा टेंट, तो सब क्लस्टर ए মধ্যে আছে। 16 বাবা, এরকমই 16টা ক্লাস্টার এরকম আছে। पूरा कितना टेंट है टोटल नंबर? शायद 500 या 600। 500 या 600 टेंट আছে। ये हमारा लगेज आ गया, ये लगेज এসে গেছে।
মামা দেখে দাও আমাদের টেন্ট। বাবু চলো, চেন খোলো। আচ্ছা, এই রানোৎসব টেন্ট সিটিতে বিভিন্ন রকমের টেন্টের অপশান আছে। শুনি বুঝতে পারছেন যে এখানে টেন্ট ছাড়া কোনো কংক্রিটের বা পার্মানেন্ট স্ট্রাকচার কিছু নেই, পুরোটাই টেন্ট বিভিন্ন ক্লাস্টারে তৈরি করা হয়েছে। আর এই নভেম্বর থেকে মার্চ যখন রানোৎসবটা থাকছে সেই সময় এই টেন্টগুলো তৈরি করা হয়, মার্চের পরে আবার এই টেন্টগুলোকে খুলে দেওয়া হয়। তার ফলে আমি অন্য সময় যখন বছরে যাবেন এই জায়গায় দেখবেন শুধু ধুধু করছে মাঠ, আর ডোর ভিলেজ দেখতে পাবেন, তারপরে রান, আর কিছুই পাবেন না। এই যে রানোৎসবের যে বলতে পারেন শান বান, সেটা ওই সময় মিসিং। তো যাই হোক, আমি টেন্টগুলো একটু বলে দিই। সবচেয়ে সস্তা থেকে বেশি দামির দিকে আমি বলছি। প্রথমে নন এসি সুইস কটেজ, তারপরে ডিলাক্স এসি সুইস কটেজ, প্রিমিয়াম টেন্ট, সুপার প্রিমিয়াম টেন্ট, তারপরে দুটো সুইট, একটা রাজবাড়ি সুইট আর একটা দরবারি সুইট। তো এখানে তাহলে বুঝতেই পারছেন একটা হচ্ছে নন এসি, বাকিগুলো সবই এসির অপশান। তো আমি গেছিলাম ডিসেম্বরের লাস্টের দিকে যখন ভালো রকম ঠান্ডা থাকে, কিন্তু তবুও আমি বলছি যে ওই সময় দিনের বেলা আমার বেশ গরম লেগেছে। মানে দিনের বেলা যখন আমি ঘুরছি বা ঘুরে এসে আমি টেন্টে আসছি, আমাকে কিন্তু এসি চালাতে হয়েছে। তো যারা সুযোগ চাইবে যে একটু কমফোর্টেবলি থাকবো বা যার বাজেটে কুলোবে, আমি বলবো যে এসি টেন্ট নিন। আর কেননা ওই দিনের বেলাতে বেশ গরম হবে, আর যখন আপনি বাইরে ঘুরে আসবেন, টেন্টে আসবেন, রেস্ট নেবেন, তখন এসি চললে একটু কমফোর্টেবল ফিল করবেন। আর রাতে অবভিয়াসলি এসি লাগবে না, রাত্রে বেশ ঠান্ডা। এই বাথরুমে যাচ্ছি। এই হচ্ছে বাথরুম। সবই মডার্ন ফেসিলিটিস আছে। ভিডিও কল করে তোমার বাড়ির লোককে দেখতে জুতোটা এই যে পুনু শুয়ে পড়েছে বারান্দায়। এখানে একটা চেয়ারও আছে পুনুর জন্যে। এটা হচ্ছে এখানকার ডাইনিং হল। অনেকগুলো ডাইনিং হল আছে, এটা ডাইনিং হল নাম্বার 1। সাড়ে 12টা থেকে 2:30 হচ্ছে লাঞ্চ আওয়ার্স। আমরা এখন চলে এসেছি হেলিকপ্টার জয় রাইডে, হোয়াইট রাইডে করতে। দেখাচ্ছি এক্ষুনি আমরা হেলিকপ্টারে যখন উঠবো, আর হেলিকপ্টার থেকে পুরো হোয়াইট রানটা দেখাবো। दूसरा गाड़ी भी आ सकता है। अच्छा তাহলে নিয়ে চলো, হেলিকপ্টার থেকে পুরো রানটা দেখাবো। হেলিকপ্টারে ও না হেলিকপ্টারে উঠে পড়েছি। এই যে আমি আর পুনু, সামনে মানো পাশে। হাই Say hi, Puno. হেলিকপ্টারে আমরা
তবে হেলিকপ্টার জয় রাইডটা আমার বেশ ভালো লেগেছে। একটু কস্টলি বলতে পারেন, 5,900 পার হেড। আমরা দুজন ছিলাম, ছেলেরটা আমার যেহেতু 5 বছরের বয়স ছিল, ওটা কমপ্লিমেন্টারি ছিল। কিন্তু তবুও এই রানের ওপর দিয়ে হেলিকপ্টারে চলার একটা অন্যরকম মজা হচ্ছে, তার কারণ চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সাদা দিগন্ত বিস্তৃত, আর দূরেই আছে পাকিস্তান। তো আপনাকে অবভিয়াসলি বর্ডার পর্যন্ত নিয়ে যাবে না, কিন্তু অনেকটাই ঘোরাবে। আর হেলিকপ্টারে যেহেতু প্রথম চড়লাম, একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হচ্ছিল। তো যার অবভিয়াসলি বাজেটে কুলোবে সে এখানে একটা হেলিকপ্টার জয় রাইড নিতেই পারে। যাচ্ছি এখন কোথায়? হোয়াইট রান। সবাই রেডি হয়ে গেছি সেজে গুজে, এই যে রানোৎসব টেন্টের বাসে করে আমরা হোয়াইট রান যাচ্ছি এখন সানসেটের জন্য, দেখার জন্য। এখানে পার্কিং, এখানে নামাবে আপনাকে রানোৎসব টেন্টের বাস করে। এইবারে এই উটের গাড়ি করেগুলো যেতে হবে। হ্যাঁ, রানোৎসবের ভলেন্টিয়ার, এটা করে আমরা রান যাবো। जल्दी करो, जल्दी भेज रहा हूँ सर। कितने जने हैं? तीन लोग आ जाओ। तीन लोग वहाँ बैठे, उधर चले जाइए। 3 लोग। आप कितने जने मैडम? 6 लोग। উঠে পড়েছি আমরা উটের গাড়িতে। কোনো এবার তাকিয়ে দাও। কিরে তুমি গরু উঠে গাড়ি উঠে পড়লে? এই যে উঠতে যাচ্ছি। যত ভেতর দিয়ে যাবে তত আরো বেশি সাদা হবে। হাই পুনু, আমি হচ্ছে এটা ওরা সব কাচ্চি শাড়ি পরে। এসে গেছি হোয়াইট রানে। চারিদিকে শুধু নুন আর নুন। এই হচ্ছে হোয়াইট রান। সানসেট হতে একটু বাকি আছে। এসো এসো বাবু, ওটা নুন তুলে দেখাও তো। নুনটা তোলো। এই যে নুন তুলছে। হ্যাঁ, হাত দেখাও, হাত না দেখাও, হাতটা দেখাও, নুন দেখাও। হ্যাঁ, এই দেখো আমি তুলছি। পুরো নুন। আমরা এখন বাজে 8টা, বেরোলাম, দেখি কি কি অ্যাক্টিভিটি করা যায়। আমাদের টেন্ট,
এটা যে ক্লাস্টার এর সব টেন্ট। এটা আমাদের টেন্ট 21 নম্বর। পূর্ণিমার চাঁদ, রাতের আবু রান, স্পেশাল ডেট আমাদের। পূর্ণিমার চাঁদের রান দেখবো, সেটাও দেখাবো। আর এখন কি কি করছি সেটাও বলবো। এখানে এত অ্যাক্টিভিটিস যে ওই 24 ঘন্টা তো শেষ করা যাবে না যদি সব করতে চান। তো যেটা সিলেক্টিভ, যেটা আপনার মনে হয় ভালো সেটা করুন। অ্যাক্টিভিটিস আছে, রিল্যাক্সেশন আছে, অ্যাডভেঞ্চার আছে, এমনি ঘুরতে পারেন, শপিং আছে, সব আছে। তার সঙ্গে খাওয়া দাওয়া আছে। হাইটি তো ভালোই আমাদের আজকে ছিল। স্ন্যাক্স ছিল, কুকিজ ছিল, স্যান্ডউইচ ছিল, বারাপাও ছিল, চা ছিল, কফি ছিল, আর ফুচকা ছিল। তো এত কিছু ছিল, এগুলো সবই প্যাকেজের মধ্যেই আছে। ডিনার টাইম 7:30 থেকে 10টা। আর আমরা 10টার সময় যাব ফুলমুনে রান দেখতে, তখন দেখা হবে। এই রান উৎসবের ভেতরে যে হাট আছে, এখানে প্রচুর শপ আছে। এই শপে স্পেশালি কাচ্চি ড্রেস খুব ফেমাস। আর আমি দেখেছি এই কাচ্চি ড্রেসগুলো ভয়ঙ্কর সুন্দর কালারফুল হয়। আর এছাড়া প্রচুর জুয়েলারি পাওয়া যায়, এখানকার কাচ্চি জুয়েলারি যেগুলো বলে। আর এখানে প্রচুর ছোটো ছোটো হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র পাওয়া যায়, যেটা এখানকার ধৌর্দ ভিলেজে স্পেশালি তৈরি করা হয়। তো এখানে এছাড়া রান উৎসব লেখা বা রানকে রং লেখা বিভিন্ন ধরনের টি শার্ট পাওয়া যায় ছেলে মেয়েদের, সেটাও একটা স্মৃতি হিসাবে আপনি কিনে নিতে পারেন। তো এর ভেতরে যে ছোটো একটা হাট বা শপিং কমপ্লেক্স আছে, ধৌর্দতে তো মেন ওদের যে বড় শপিং কমপ্লেক্স বা বিভিন্ন শপগুলো ধৌর্দ গ্রামেই আছে, কিন্তু ওই রান উৎসব টেন্ট সিটির মধ্যেও কিছুটা আছে। তো সেটাও আপনি এক্সপ্লোর করে নিতে পারেন একবার। এখানে ডিনার হবে আজকে। হ্যাঁ, খাওয়ারের সময় একটা কথা বলে দিই, এই রান উৎসব টেন্ট সিটিতে কিন্তু পুরোটাই ভেজ। স্পেশালি গুজরাটের বেশিরভাগ জায়গাতেই তাই। এই ভুজ বা এই ধৌর্ডো, খাবড়া, এই যে জায়গাগুলো, মানে আমাদের রান উৎসব টেন্ট সিটি, ধোলাবিরা, এই সব জায়গাতেই ভেজই পাওয়া যায়, ননভেজ কিন্তু পাওয়া যায় না। আর অবভিয়াসলি লিকার কিন্তু অ্যালাউড নয়। এই দুটো একটু বলে রাখা ভালো। এটা ভিআইপি লঞ্চ। এখন বাজে রাত 10:15। আমরা এখন যাচ্ছি রানে। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় রান দেখার জন্য বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের বাস। মোটা পৌঁছে বাকি কথা বলছি, বাকি দেখাচ্ছি। আর সকালে যখন গেছিলাম সানসেট দেখতে বিকেলবেলা, তখন তো আমাদের নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা ক্যামেল কার্টে করে গেছিলাম, তারপরে হেঁটে গিয়ে রানে পৌঁছেছিলাম। এখন দেখা যাক আমাদের বাসটা কত দূর নিয়ে যায়, আর ওখানে ক্যামেল কার্ট বা ক্যামেল থাকে কিনা, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি রাতে রানে, দেখাচ্ছি পূর্ণিমা আজকে। এখানে এগুলো আর্মি টেন্ট, আর্মির গাড়ি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রান, জানি না এখন আছি রান উৎসব টেন্ট সিটিতে। এখানে যেমন বলেছিলাম যে প্রচুর অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসও আছে, যেমন একটা বাইসাইকেলও আছে, রেন্ট নেওয়া যায়। যেমন আমার এই যে ছেলে যাচ্ছে, এটা 250 টাকা নিয়েছে, আর আমারটা নিয়েছে 350। আমারটা এইটা। এখন আমরা যাচ্ছি টেন্ট সিটি, ঘুরছি সাইকেলে,
ভালোই, অনেকদিন পরে সাইকেল চালাচ্ছি, ভালো এক্সপিরিয়েন্স। এই রণোৎসবের টেন্ট সিটি এক্সপ্লোর করতে গেলে হেঁটে এক্সপ্লোর করা তো ভেরি ডিফিকাল্ট, কারণ এই রণোৎসবের টেন্ট সিটিটা অনেকটা জায়গা জুড়ে। হ্যাঁ, এটা প্রায় 123.5 একর জমি নিয়ে এই রণোৎসব টেন্ট সিটি তৈরি হয়েছে। তার ফলে বুঝতেই পারছেন, পুরো যদি আপনি ঘুরতে চান, এক্সপ্লোর করতে চান, আমার মতে বাইসাইকেলই বেস্ট। বেশ একটা অ্যাডভেঞ্চার হবে, যাবেন। অনেক দিন পরে তো আমি সাইকেল চালিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। এই হচ্ছে এরকম চারিদিকে চেকপোস্ট আছে, মেন রোড থেকে যাতে বাইরে কেউ ঢুকতে না পারে এরকম সিকিউরিটি চেকপোস্ট আছে, যে সিকিউরিটি আছে এখানে, তার ফলে একদমই সেফ। আর সাইকেল নিয়ে কিন্তু এর বাইরে যেতে দেবে না, টেন্ট সিটির মধ্যে যেতে হবে। আর যদি আপনি বাইরে যেতে চান তার কিন্তু চার্জ আলাদা, আমরা রেন্টে নিয়েছি, ওটা কিন্তু অনেক বেশি চার্জ। যেমন সানরাইজ সানসেটের জন্য সাইকেল পাওয়া যায়, সেটা রেট অনেক হাই। এখানে প্রোগ্রাম হয়, দেখা যাচ্ছে স্টেজ, এই যে স্টেজ। ওই যে বলছিলাম না যে এখানে এত কিছু করার মতো আছে যে আপনার 24 ঘন্টা কম হয়ে যাবে। তো চলুন কী কী অপশান আছে এখানে তার একটু কথা বলে নিই। এখানে অ্যাডভেঞ্চার কী কী আছে: এয়ার গান শুটিং, আর্চারি, এটিভি রাইড, বুল রাইড, ক্রিকেট, পেন্ট বল, সেজওয়ে, বাউন্সি মুনওয়াকার, হাই রোপ কোর্স, বাঞ্জি ট্র্যাম্পোলিন, ওয়াটার রোলার, র্যাপেলিং, রক ক্লাইম্বিং, জিপলাইন আর জায়েন্ট পেন্ডুলাম। তো এতগুলো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস আছে। এগুলো কিছু অবভিয়াসলি কিছু কস্ট ক্যারি করে, তো সেটা ওখানে গেলেই আপনি পুরো লিস্ট পেয়ে যাবেন যে কোনটার কত কস্ট। তো এত কিছু অ্যাডভেঞ্চার ওখানে ওই রণোৎসবের টেন্টের মধ্যেই আছে। এই টেন্ট সিটির মধ্যে আছে একটা বেশ বিরাট বড় ক্লাব হাউস। সেই ক্লাব হাউসেও আপনি বেশ কিছু সময় কাটাতে পারেন। সেখানে ইনডোর গেমস আছে, যেমন ক্যারাম, চেস, বিলিয়ার্ড, টেবিল টেনিস, কার্ডস, আর একটা ক্যাফেও, সুন্দর ক্যাফে আছে। এছাড়া ফুড স্পাও এখানে হয়। এছাড়া ক্লাব হাউসে মাঝে মাঝে গানও হয়, মানে লাইভ সিঙ্গিংও হয়। আপনি কি হোয়াইট রানে হেঁটে ছবি তুলে আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে ক্লান্ত? আপনি কি এই বিরাট বড় রান উৎসবের টেন্ট সিটিতে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন? বা আপনি কালোদঙ্গরে উঠে ক্লান্ত হয়ে গেছে, পা কি আর নিচ্ছে না? তাহলে চলে যেতে পারেন এখানে এই রান উৎসব টেন্ট সিটির মধ্যেই অবস্থিত ক্লাব হাউসের ঠিক পাশেই স্পাতে। সেখানে বিভিন্ন ধরনের স্পা ট্রিটমেন্ট অপশানস আছে, বিরাট বড় জায়গা, প্রচুর রুম, প্রচুর থেরাপিস্ট, প্রফেশনাল থেরাপিস্ট। তো আপনি সেখানে রিজনেবল রেটে স্পা ট্রিটমেন্ট করে নিতে পারেন এবং একদম রিল্যাক্স এবং ফ্রেশ হয়ে যেতে পারেন। রান উৎসবের গেট, আর এখানে এটা দেখুন, আর এইটা বেসিক্যালি আমাদের টেন্ট সিটিটা, এটার গেটটা দেখতে পাচ্ছেন, একটা গেট। ওটা থেকে বেরিয়েই একটু এদিকে আসবেন, বাঁদিকে, এটাকে বলা হয় ঢোডো। ঢোডো বেসিক্যালি এটা মার্কেট, এখানে পার্কিংও আছে। এখন এলাম ঢোডোয়ে শপিং করতে। তো এই রান উৎসবের সময় এই ঢোডোতেও প্রচুর পরিমাণে শপ ওপেন হয়, এই সময় প্রচুর শপ খোলে। তো এই ঢোডো সম্পর্কে একটু বলে দিই। এই ঢোডো হচ্ছে শেষ গ্রাম, মানে ভারতবর্ষের শেষ গ্রাম, এরপরে হোয়াইট রান, তারপরে পাকিস্তান। কিন্তু ঢোডো শেষ গ্রাম হওয়া সত্ত্বেও অসাধারণ সুন্দর একটা গ্রাম, এবং এখানকার লোকজন প্রচণ্ড পরিমাণে কাজকর্ম করে, হ্যান্ডিক্রাফট করে, বিভিন্ন শাড়ি, বিভিন্ন ক্লোথস তৈরি করে, কাচ্ছি ড্রেসগুলো তৈরি করে, প্রচণ্ড কালারফুল। আর এনারা এদের কালচারাল ট্র্যাডিশন একদম যেমন ছিল সেরকমই বজায় রেখেছে। আর এই ঢোডো গ্রামকে 2023 সালে বেস্ট
ট্যুরিজম ভিলেজের আখ্যা দেওয়া হয়, মানে কিন্তু এটা মানে বড় ব্যাপার। আর এই ঢোডো গ্রামে এই টেন্ট সিটি তো শুধু রানোৎসব টেন্ট সিটি না, এছাড়া আরও অনেক টেন্ট, এছাড়া বিভিন্ন প্রাইভেট প্রপার্টিও অনেক তৈরি হয়। তো এই সবই এই ঢোডো ভিলেজকে কেন্দ্র করে, কারণ ঢোডো ভিলেজেই এই হোয়াইট রানটা যেটা যায়, এই ঢোডো ভিলেজে স্টে করে সেখান থেকেই হোয়াইট রান যায়। ফলে আপনি যেখানেই থাকুন না কেন, এই হোয়াইট রান দেখতে আপনি প্রাইভেট প্রপার্টিতে থাকুন বা আমি যে নাম ছিলাম রানোৎসব টেন্ট সিটিতে থাকুন, আপনাকে ঢোডোতে থাকতে হবে। হচ্ছে খাওয়ার জায়গা, পুরো এই জায়গাটা পুরো খাওয়ার, ওই দিকটাও খাওয়ার। আমরা একটা অপোজিট রোডের অপোজিট সাইডে যাচ্ছি। এখানে যেমন এইখানটা খাওয়ার জায়গা, আমি আসার পর থেকে কিছু হলো খান পাচে ঠিক হলো। কচ্ছি কাজ বলে এগুলো, সবই কালারফুল একদম। আবার করলি ভিডিও দেখালাম, তারপরেও করলি, কি বলবো এটা শুনবো না। এ দেখো এই যে এই টাইপের জুয়েলারি মন্দিরখানে বাজো না। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। কি আयो হ্যালো হ্যাঁ। এখন আমরা বাজে হচ্ছে 3টে, রান উৎসব টেন্ট সিটিতে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি কালাদুঙ্গারের দিকে। তো কালাদুঙ্গার যাওয়ার পথে একটা গ্রাম পড়ে গান্ধীনু গ্রাম বলে, সেখানেও শুনেছি ওই প্রত্যেকটা বাড়িতে হ্যান্ডিক্রাফট এসব কাজ হয়, কাচ্ছি হ্যান্ডিক্রাফট যেগুলো কাজ হয়, এবং বাড়িগুলোতেও সুন্দর নাকি খুব আলপনা দেওয়ার ডিজাইন থাকে। তো প্রথমে সেখানে যাচ্ছি, তারপরে কালাদুঙ্গার থেকে সানসেট দেখব। চলে এসেছি গান্ধীনু গ্রামে। এই গান্ধীনু গ্রামে এসে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। এক তো হচ্ছে এই গান্ধীনু গ্রামের সৌন্দর্য অপরূপ, এখানকার প্রত্যেকটা বাড়িতে সুন্দর ডিজাইন করা, সুন্দর পেন্টিং করা, এছাড়া এখানকার লোকেরাও প্রচুর কালারফুল অ্যাটায়ার পরছে। আর এখানকার যে ছোটো ছোটো শপ আছে তাতেও প্রচুর কালারফুল জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো কয়েকটা জিনিস আমি বলে দিই এই গান্ধীনু গ্রাম নিয়ে। এটার ইন্সপায়ারিং একটা স্টোরি বলতে পারি যে 26শে জানুয়ারি 2001 সাল যখন সারা দেশ রিপাবলিক ডে সেলিব্রেশন করছে, তখন এই কাছে একটা অতীব ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, অনেকেরই আমাদের হয়তো মনে আছে। সেই ভূমিকম্পে এখানকার প্রচুর মানুষজনের প্রাণহানি হয়, প্রচুর সম্পত্তি নষ্ট হয়, বাড়িঘর নষ্ট হয়ে যায়। তার মধ্যে এই জায়গাটাও ছিল। এরপরে বিভিন্ন গভর্নমেন্টের সহায়তায়, এনজিও, এছাড়া প্রাইভেট কিছু সংস্থার সহায়তায় আবার এনারা ঘুরে দাঁড়ান, এবং সেখান থেকেই ডেভেলপমেন্টের মাধ্যমে এই গান্ধীনু গ্রাম, এই গ্রামটার তৈরি। এখানে এখন মোটামুটি 400 মতো রেসিডেন্সিয়াল ইউনিট আছে, তার সাথে সাথে স্কুল আছে। আর এই গ্রামের যে বাড়িগুলো সেগুলোকে বলা হয় ভুঙ্গা, এগুলো আর্থকোয়েক রেজিস্ট্যান্ট। আর এই বাড়ির ভেতরেও অসম্ভব সুন্দর পেন্টিং আছে, বিভিন্ন ডিজাইন করা আছে দেওয়ালে। আর এনারা রিকোয়েস্ট করলে এনারা আপনাকে সেখানে ঢুকতে দেবে। এদের যে বাড়ির ভেতরের যে পরিবেশ, ভেতরে কীরকম আঁকা, সেটাও আপনাকে ঢুকতে দেবে। আর এখানে যদি শপিং করতে চান, এখানে প্রচুর পরিমাণে কালারফুল জামাকাপড় পাওয়া যায়। এদের যে কাচ্ছি কাজ বলে যেটাকে, এই কাচ্ছি কাজ এরা বিভিন্ন ক্লোদিংয়ের ওপর করে, শলের ওপর করে, আপনার চুড়িদারের ওপর করে। তো সেইগুলো নিতে পারেন। প্রচুর মিরর ওয়ার্কস আছে, মানে ছোটো ছোটো কাঁচ বসিয়ে কাজ, যেটা কাচ্ছি ওয়ার্ক। এছাড়া প্রচুর হ্যান্ডমেড জুয়েলারিজ আছে, খুব সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগস আছে। তো মহিলাদের জন্য
অ্যাম্পেল অপশানস আছে এখানকার শপিং করার, এবং খুব সুন্দরও লাগবে, রিজনেবল প্রাইস। আর এখানকার প্রত্যেকটা গ্রামের বাড়িতে এই কাজ করে। এছাড়া এখানে যদি আপনি চান, এখানকার খাওয়া দাওয়ারও কিছু আছে, ওনারা আপনাকে খাওয়া দাওয়া সার্ভ করতে পারে। তো ওভারঅল এই গান্ধীনগরের এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। এটা একটা মডেল ভিলেজ হিসেবেই বলা হয়, কিন্তু এখানকার মানুষজনের সঙ্গেও খুব আপনার মিশতে ভালো লাগবে। তবে একটা জিনিস আমি বলবো, পারমিশন না নিয়ে ওনাদের ভিডিও বা ছবি তুলবেন না। স্পেশালি আমি মহিলাদের কথা বলছি। আমারও এখানে যা আছে ছবি বা ভিডিও সবই পারমিশন নিয়ে, উইদাউট পারমিশন বা যদি ওনারা আনকমফোর্টেবল হন বা বারণ করেন যে ছবি তুলতে বা ভিডিও করতে, স্পেশালি মহিলাদের, তাহলে তাদের কালচারকে সম্মান করে ফটোগ্রাফি না করেই বাঞ্ছনীয়। ও গাড়ি বন্ধ আছে, কাজটা হলো, কাজটা নাও। এই গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ, যাই হোক গাড়ি যাচ্ছে, এগোচ্ছে, কিন্তু গাড়ি বন্ধ আছে, অটোমেটিক এগিয়ে যাচ্ছে। এটা ম্যাগনেটিক জোনের জন্য অটোমেটিক এগিয়ে যাচ্ছে। এই এখানটা কিন্তু উঁচু উঁচু জায়গায় এগিয়ে যাচ্ছে, স্টার্ট কিন্তু বন্ধ। রণোৎসব টেন্ট সিটি যে বাস করে ঘোরায়, সেই বাস হচ্ছে এইটা। গাড়ি বন্ধ, গাড়ি পিছনে যাচ্ছে, গাড়ি কিন্তু বন্ধ আছে, ম্যাগনেটিক ফিল্ডের জন্য পিছনে যাচ্ছে। স্যার ইধার হি রুকো। এই ম্যাগনেটিক রোডটা কালাদুঙ্গার যাওয়ার পথে পড়ে। চলে এসেছি কালাদুঙ্গারে, এখানে উঠতে হবে একটু, দেখি কতটা উঠতে হয়, কতগুলো সিঁড়ি। এখানে অনেক খাওয়ার দোকানও আছে, আমরা ফিরে এসে খাবো একটু। এখানেও কিছু জুয়েলারি আছে, জুয়েলারিটা কাচ্চি জুয়েলারিটি সব জায়গায় দেখছি পাওয়া যাচ্ছে। এই যে লেখা আছে ওয়ে টু ভিউ পয়েন্ট। এখানে যেতে হবে আমাদের। বলা হয় লর্ড দত্তাত্রেয় এখানে বেশ কিছু সময় তপস্যা করেছিলেন, এখান থেকেই এই মন্দিরের প্রতিষ্ঠা। এই কালাদুঙ্গার ব্ল্যাক হিল বলা হয় একে, এটা হচ্ছে কচ্ছের সবচেয়ে উঁচু পয়েন্ট। এখানকার বিশেষত্বটা হচ্ছে যে এখান থেকে একটা খুব প্যানোরামিক ভিউ পাওয়া যায় রানের, দূরে হোয়াইট রান দেখা যায় একদম ওপর থেকে। আর 2 নম্বর, দূরবীন দিয়ে এখানে ইন্ডিয়া ব্রিজ দেখা যায়। মানে ইন্ডিয়া ব্রিজ মানে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের আগে এই ব্রিজটা লাস্ট ব্রিজ বলতে পারেন, সেটাও দেখা যায় যদি আপনার বাইনোকুলার থাকে। আর এখান থেকে সানসেটটা অসাধারণ, তার ফলে ইউজুয়ালি যেভাবে প্যাকেজ ট্যুর করা হয় রানোৎসবে, তাতে আপনি সানসেটটাই কালাদুঙ্গা থেকে দেখতে পাবেন, সেই হিসাবেই প্ল্যান করা হয়। তো এখানে কালাদুঙ্গারে সানসেটটা অবশ্যই দেখতে হবে। সানসেট হয়ে গেছে,
সানসেট কমপ্লিট। এখন আমরা রানুৎসব থেকে চেক আউট করছি। বেশ সুন্দর সময় কাটালাম এই 2 নাইট 3 ডেজের প্যাকেজে। রানুৎসব টেন্ট সিটি ঘোরা থেকে শুরু করে দ্য রান অফ কাচ ঘোরা, এছাড়া বাকি সাইট সিনগুলো আছে সেগুলো করা, এছাড়া এই রানুৎসব দ্য টেন্ট সিটির যে অসম্ভব সুন্দর এখানকার অ্যারেঞ্জমেন্ট, এখানকার শান বান। আমি সবাইকে একবার অনুরোধ করবো, যদি পারেন একবার রানুৎসব টেন্ট সিটি এই সময় এখানে একবার ঘুরে যাবেন, দেখবেন বেশ একটু অন্যরকম এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। তো আমরা এখন চেক আউট করছি। আমার পরের গন্তব্য রোড টু হেভেন, এখান থেকে ঢোলাবিরা, যেটা আমি নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। রানুৎসব বুকিংয়ের লিঙ্কটা দিয়ে দিলাম, আর বুকিং প্রসিডিওর মানে কী করে বুক করবেন আর খরচ কত হবে সেটা আমি পরে করে দেবো। এই হলো আমার রানুৎসব টেন্ট সিটি ঘোরার অভিজ্ঞতা। তার সাথে সাথে রানুৎসব টেন্ট সিটি থেকে যে সাইট সিং হয়, স্পেশালি কালীদুঙ্গার, গান্ধীনুগাম আর ম্যাগনেটিক রোডে ঘোরার এক্সপিরিয়েন্স খুব সুন্দর হয়েছে। আর যারা ভুজে যাবেন এদের প্যাকেজে তারা অবশ্যই স্মৃতিবনটা অবশ্যই দেখে নেবেন। তো এই হলো আমার এক্সপিরিয়েন্স। আমি বলবো একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্য, একটু ঘোরার অন্যরকম স্বাদ নেওয়ার জন্য রানুৎসব টেন্ট সিটিতে একবার ঘুরে আসুন। আর এই সময় যাবেন, অন্য সময় কিন্তু গেলে এই যে মজা, এই যে চাম এই জায়গাটার, সেটা কিন্তু ফিল করতে পারবেন না। তার কারণ এই রানুৎসবের সময় যেটুকুনি সময়, তার বাইরে এখন যাবেন দেখবেন ধুধু করছে গ্রাম, কেউ নেই, বালি, তারপরে রান, আর প্রচণ্ড গরম করবে, আপনার ভালো লাগবে না। এত ভালো সুন্দর একটা জায়গা, হয়তো আপনার মনে হবে কি বাজে জায়গা, কেন যে এত লোকে বলছে এই জায়গাটা সম্পর্কে। তো সেই জন্যে সবসময় মনে রাখবেন, সব জায়গায় একটা নির্দিষ্ট টাইম আছে, সেই সময় জায়গাটার চাম, সেই জায়গাটার সৌন্দর্য অনেক বেড়ে যায়। তো রানুৎসবের বা এই হোয়াইট রান এই যে সৌন্দর্য, সেটা এই রানুৎসবের সময়তে কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ভারতের প্রত্যেক কোণের প্রত্যেক প্রান্তের পপুলার অফবিট বিভিন্ন বিভিন্ন স্বাদের জায়গা আমি এই চ্যানেলে নিয়ে আসবো, এবং সম্পূর্ণ বাংলাতে। এর মধ্যে অনেক জায়গা দেখবেন যে বাংলায় কিন্তু প্রথম ব্লগ হচ্ছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সেই জায়গার সন্ধান আপনি প্রথমে পেয়ে যাবেন। আর অবশ্যই বেল আইকনটা কিন্তু টিপে দেবেন এবং অল করে দেবেন, তাহলে আমি যখন ভিডিও দেবো প্রথমে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে আসবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।